রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। ও রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড যাবে কুণ্ড গিরি গোবর্ধন, মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখী গান, যত সখী গান, আরে ললিতা বিশাখায়াদি যত সখী গান, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গান। ললিতা বিশাখায়াদি যত সখী গণ, যত সখী গণ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে মধুর বৃন্দাবনে। রাম से बोली श्री राधा रानी की, वृंदावन बिहारी लाल की, 84 कोई वृंदावन धाम की, राधा कुंड की, श्याम कुंड की, गिरि गोवर्धन की, जोग माया की, अपने गुरु चरण की जय जय राधा गोविंद प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल हरि बोल। सुखमय वृंदावन धामे उपनीत हई आस्वादन करब যমুনার বক্ষে নৌকা বিলাস। প্রাণ গোবিন্দ আমার দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনুর পালিনী গোষ্ঠ গোচারণে গেলেন। আর সেই গোষ্ঠ গোচারণী মা গোবিন্দের আর খেলাধুলা ভালো লাগে না, যখনই কিনা মা
সুবলীর বদনের দিকে তাকিয়েছে। ওই সুবলীর বদনের দিকে তাকানো মাত্রই গোবিন্দের মনে পড়ে গেছে রাধা বদনের কথা। কেন মা? শুভ সে তো একটা ছেলে, আর রাধারানী সে একটা নারী, মেয়ে। তাহলে একটা ছেলের বদন দেখি আমার প্রেমময়ী রাধারানীর বদনের কথা মনে হলো কেন? কারণ মা, সুবল আর রাধারানী এরা হলো কাকাতো জাত্তাতো ভাই বোন। সুবল আর রাধারানী কাকাতো জাত্তাতো ভাই বোন ছিল, তাই তাদের গায়ের রং, মুখের আকৃতিটি প্রায় এক। রাধারানী হলো বিশ্বভানু রাজার কন্যা, আর সুবল হলো সুভানু রাজার ছেলে। মুখের আকার বা গায়ের রং প্রায় এক, তাই তালে বদনটি দেখি গোবিন্দের মনে পড়ে গেল প্রেমময়ীর বদনের কথা। তাই সুবলকে বলছি, সুবল রে, ও সুবল, আমার আর খেলাধুলা ভালো লাগছে না রে। আমার যে প্রেমময়ী রায়ধনীর কথা ভীষণ মনে পড়ে গেছে। তুই একটা উপায় বলে দে না ভাই, যে উপায়ে আমি রায়ধনীর বদনটি দেখতে পাই। সুবল বলল, ওখানা তুই কে না জগৎকে উপায় করে দিস, আর আজকে তুই আমার থেকে উপায় চাইছিস, আমি তোকে কি উপায় দেব বল? একটা কথা বলতে পারি, কথাটা হলো তোর যখন রায়বদন মনেই পড়ে গেছে, তাহলে তুই এক কাজ কর, তুই একটু দূরবনে চলে যা। দূরবনে গিয়ে তোর ওই মোহন মুরলীর স্বরে মুরলীতে রাধা রাধা বলে ডাক। তোর ওই মুরলীর ডাক শুনলে রাধারানী আর থাকতে পারবে না, তোর সঙ্গে দেখা করতে আসবে, আর তখন তুই তোর মনোবাসনা পূর্ণ করিস। গোবিন্দ বলল, সুবলের কথাটা তো তুই খারাপ বলিস, ভালোই বলেছিস, কিন্তু দেখ ভাই, আমি যাব কি করে? এই যে ধেনুর পায়, এই যে রাখালগণ, এদের ভারে যে আমার হাতে, আমি চলে গেলে এদেরকে দেখাশোনা করবে কে? সুবল বলল, কেন রে, আমি নেই? তুই কি আমায় বিশ্বাস করিস না? যদি আমায় বিশ্বাস করিস তাহলে কিছুক্ষণের জন্য এই ধেনুবর্ষের ভার, সখাগণের ভার তুই আমার হাতে দিয়ে যা। আবার যখন তুই ফিরে আসবি, আমি তোর জিনিস আবার তোর হাতে দিয়ে দেব। এবার মা, গোবিন্দ মা সখাগণের হাতে, সুবল সখার হাতে সম্পূর্ণ ভারে দিয়ে সখা সঙ্গ ছেড়ে রায়বদন দেখবে বলে গোবিন্দ আমার চলেছে। যেতে যেতেই মা দেখছে যে বিশাল বড় এক যমুনা, আর ওই যমুনা গোবিন্দকে দেখতে পেল। যমুনা গোবিন্দকে দেখতে পেয়ে উতাল পাতাল সত্তরঙ্গে ঢেউ তুলতে লাগলো। আর সেই ঢেউ দেখে গোবিন্দের মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতির কথা। কোন প্রতিশ্রুতি মা? এই যমুনার বক্ষে বসত করতেন গঙ্গা দেবী। সেই গঙ্গাকে ভগবান আমার প্রতিশ্রুতি দিয়েছিল। কবে, কখন? যেদিন ভগবান আমার কংস কারাগারে আবির্ভূত হলো। দৈবকী বসুদেবী অষ্টম জাত শিশুরূপে যখন ভগবান আবির্ভাব হলে, ভগবান কিন্তু মা জন্ম নেয়নি। শাস্ত্রে বললে ভগবানের জনি সম্ভবা নহে, ভগবান হলেন আমার অজনী সম্ভবা। কারণ ভগবানকে গর্ভে ধারণ করার মতো শক্তি এ জগতে কারণ। ভগবানের যেদিন কংস কারাগারে আবির্ভাব হয় না, সেদিনের কথা। যখন কংস নিজ ভগ্নী দৈবকীকে
জোর করে বসুদেবের সঙ্গে বিবাহ দিলে। বসুদেবের কিন্তু মা আগেই বিবাহ হয়ে গিয়েছিল। যারে প্রথমত শ্রী এখনো গোকুলে বর্তমান রয়েছে, যার স্ত্রীর নাম ছিল রোহিণী। জোর করে সেই বসুদেবের সঙ্গে কংস তার নিজ ভগ্নী দৈবকীকে বিবাহ দিল। বিবাহ দিয়ে নিজের রথে রথী হয়ে বোনকে শ্বশুরালয়ে পৌঁছতে যাচ্ছিল। এমন সময় পথের মাঝে দৈববাণী হলো। দৈববাণীতে কে যেন কংসকে ডেকে বলল, কংস এত আদর করে যেই ভগ্নীকে তুই শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছিস, একদিনে ভগ্নীর গর্ভের অষ্টম নবজাত শিশুর হাতে তোর হবে মরণ। আসছে সে মহাপুরুষ মহাযোদ্ধা, যার হাতে হবে তোরই নিধন। হরি বল, হরি বল। চমকে উঠল কংস, আর বনু ভগ্নিপতিকে নিয়ে গেল না মা। ওখান থেকে রথটা ঘুরিয়ে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে কংসের মনে মনে ভয় হয়ে গেল। তাই কি করলো, দুজনকে কারাগারে নিক্ষেপ করলো। লোহার শিকল দিয়ে হাত পাগুলো বেঁধে বেঁধে বুকের ওপরে একটা করে পাথর চাপা দিয়ে রাখলো। ভয়ে মা, কারণ এরা যদি স্বামী স্ত্রী মিল না হতে পারে সন্তান হবে না, আর তাহলে আমার শত্রুও হবে না, আমার বধও হবে না। বসুদেব দৈবকীর কষ্ট সইতে পারলেন না। বসুদেব অনুনয় করে জানালেন কংস, কংস তোমার ভগ্নী দৈবকীকে এই বন্ধন থেকে তুমি মুক্ত করো। সে তো নারী, আমরা যতটা কষ্ট সইতে পারি, নারী হয়ে সে কষ্ট সইতে পারবে না। এহেন জ্বালা থেকে তাকে মুক্তি দাও, তাকে উদ্ধার করো তুমি। আমি কথা দিচ্ছি, যে ভয় তুমি পাচ্ছ, আমি কথা দিচ্ছি আমার যতগুলো সন্তান হবে, আমি ওই অষ্টম গর্ভের সন্তানকে তোমার হাতে তুলে দেব। কংস বলল, বেশ, তাহলে তো ভালোই হলো, আমায় আর খুঁজে খুঁজে মারতে হবে না। পিতা নিজে পুত্রকে আমার হাতে তুলে দেবে, আমি বধ করব। আবার দৈববাণী হলো, কংস অষ্টম গর্ভের সন্তান তোমার শত্রু, তাই বলে তুমি তাকে বধ করবে। কিন্তু আগে যে 7টি সন্তান হবে, এরা যখন বড় হবে, যখন জানতে পারবে এদের ছোট ভাইকে তুমি হত্যা করেছে, এরা কি ছেড়ে দেবে? ওরা তোরই ভাই, ওরা তো ছাড়বে না। অর্থাৎ শত্রু শেষ রাখতে নেই। বসুদেবকে জানানো হলো, তোমার যতগুলো সন্তান হবে সবকে দিতে হবে। বলে ঠিক আছে, তাই দেব। একে একে মা 6টি সন্তানকে বসুদেব নিজে কংসের হাতে তুলে দিল। 6টি সন্তানকে পাষাণে আছাড় দিয়ে দিয়ে হত্যা করল। এবার সপ্তম গর্ভে 7ম শিশু জন্ম নিল। যোগমায়ার দ্বারা সেটাকে প্রভাবিত করা হলো গোকুলে রোহিণীর গর্ভে। লীলাটা যোগমায়ের লীলা। তোমার হাওয়াকে প্রবেশ করে দিলি, আর ওই সন্তানটিকে নিয়ে রোহিণী গর্ভে প্রাপ্ত করল। যে রোহিণী নন্দ, আমরা সবাই যাকে চিনি বলরাম রূপে। কংসকে বলা হলো, এই 7ম গর্ভ রক্ত প্রবাহ হয়েছে। এবার 8ম গর্ভে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছে। কংস কারাগার হইতে দৈববাণী ভেসে এলো, বসুদেব
বসুদেব, তোমার নিজ সন্তানকে তুমি বাঁচাতে চাও না বসুদেব? যদি তুমি তোমার নিজ সন্তানকে বাঁচাতে চাও তবে তুমি আর দেরি করো না। এই মুহূর্তে এই সন্তানকে নিয়ে তুমি ওই গোকুলে গিয়ে রেখে এসো। গোকুলে গিয়ে দেখবে নন্দালয়ে মা নন্দরানীর একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। তোমার নিজ সন্তান রেখে কন্যাটিকে নিয়ে তুমি প্রভাতের আগেই নির্ভয়ে কারাগারে মুক্ত হও। বসুদেব আর বিলম্ব করল না মা, কারণ বসুদেব তো একটা সন্তানকে রক্ষা করতে পারেনি। নিজে পিতা হয়ে সন্তানকে মৃত্যুর জন্য অন্যের হাতে তুলে দিয়েছে। এই সন্তানকে যদি বাঁচাতে পারি এই মনে করে বসুদেব আমার তাড়াতাড়ি করে সন্তানটিকে বক্ষে জড়িয়ে ধরে নিয়ে কারাগার থেকে বের হবে। মনে হলো কারাগারের দরজা তো বন্ধ, যে দ্বারে কঠোরভাবে পাহারা দিচ্ছে প্রহরীরা, এ দ্বার থেকে আমি বের হব কি করে? যখনই সন্তানকে বক্ষে নিয়ে মা কারাগারের দরজার সামনে গিয়েছে, অমনি দেখছে কারাগারের দরজাটা একাই খুলে গেল। দারোয়ানরা প্রহরীরা যেন সবাই মায়া ঘুমে টলে টলে পড়ে আছে। আর ওই সুযোগে বসুদেব সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ল গোকুলের পথে। গোকুলের পথে বেরিয়ে পড়েছে। যেতে যেতেই মা দেখছে যে বিশাল বড় যমুনা। এত বড় যমুনা আমি পার হব কি করে? বসুদেব দুটো চোখ বন্ধ করে ডাকছে, দয়াময় আমি জানি দয়াময়, কারাগার থেকে যখন তুমি বের করে এনেছো এখান থেকেও তুমি আমায় উদ্ধার করো। তবে দয়াময় আমায় তাড়াতাড়ি উদ্ধার করো। নিশি প্রভাত হয়ে গেলে বংশীশ্বররা জানতে পারলে আমি আমার সন্তানকে রক্ষা করতে পারবো না। যোগমায়া যোগেশ্বরী মনে মনে ভাবছে, বসুদেব এই সময় তোমার ভগবান কিচ্ছু করতে পারবে না, এই সময় তোমার প্রয়োজন আমাকে। যোগমায়া যোগেশ্বরী ছোট্ট একটু শ্রীগাল মূর্তি ধারণ করে বসুদেবের আগে আগে যমুনাটা পেরিয়ে চলে যাচ্ছে। চোখ খুললেন যখন বসুদেব দেখতে পেলে ছোট্ট একটা শ্রীগাল। এত বড় যমুনা হেঁটে হেঁটে পার হচ্ছে, তাহলে আমি পারবো না? সন্তানকে বক্ষ থেকে মস্তকে ধারণ করলো মা। এবার মস্তকে যখনই ধারণ করেছে এইদিকে রিমিঝিমি বৃষ্টি বর্ষণ হচ্ছে। হরিবল হরিবল হরিবল। অনন্ত না ভগবানের গায়ে বৃষ্টি পড়বে বলে অনন্ত নাগ গিয়ে ওপরে ছত্র ধরে রইল। বসুদেব এক পা দুপা করে এগোচ্ছে। বসুদেব যতই এগোয় ততই যেন যমুনার তরঙ্গ বেড়ে যায়। যতই এগিয়ে যায় ততই তরঙ্গ আরো বেড়ে যায়। গঙ্গা মনে মনে বাসনা করছে, দয়াময় তুমি আমার বক্ষের উপর দিয়ে যাচ্ছ, আমি কি এত বড়ই হতভাগী? তোমার ওই যুগল চরণটা আমি দর্শন পাবো না, একবার পরশ করতে পারবো না। তাই গঙ্গা উতাল পাতাল ঢেউ তুলছে তার চরণ পরশ পাবার লাগে। ভক্তাদিনী ভগবানী ভক্তির মনোবাসনা পূরণ করিবে বলে মা পিতার মস্তক থেকে পিছলে গঙ্গার মাঝে পড়ে গেল। সঙ্গে সঙ্গে গঙ্গা বক্ষের মাঝে জড়িয়ে ধরল। নিতাই গৌর হরিবল 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 হরি হরি হরিবল হরিবল। এইদিকে তার পিতা পাগলের মতো খুঁজছে, কোথায় কোথায় আমার সন্তান? আমার সন্তান এই গঙ্গার মাঝে কোথায় হারিয়ে গেল? হে ভগবান তুমি শুনে রাখো, আজ যদি আমি আমার সন্তানকে না ফিরে পাই, আমি পুত্র হারা পিতা হই তোমার বক্ষে প্রতিজ্ঞা করলাম এই প্রাণ নিয়ে আমি আর ওই কারাগার
আমি পিতা হয়ে আমার এই প্রাণকে বিসর্জন দেব। হরি বল হরি বল। ভগবানে বললেন গঙ্গা তুমি আমায় ছেড়ে দাও গঙ্গা। চেয়ে দেখো আমার পিতা কেমন আমায় পাগলের মতো খুঁজছে। তুমি তো জানো প্রীতি হত্যা মহাপাপ। তুমি আমায় ছেড়ে দাও। গঙ্গা বলল প্রভু গো আমি যে তোমায় মনোবাসনা নিয়ে এ বক্ষে জড়িয়ে ধরেছি সেই মনোবাসনা যে আমার পূর্ণ হয়নি প্রভু। ভগবানে বললেন গঙ্গা তোমার মনে কি বাসনা তা আমি জানি না, তবে যে বাসনাই থাক না কেন আমি কথা দিচ্ছি আমি তোমার সে মনোবাসনাই পূর্ণ করব। আমি নন্দালয়ে যাব, কৃষ্ণ নামে খ্যাত হব। তোমার তীরে নীরে লীলা করিতে করিতে একদিন আমি তোমার বক্ষে বিলাস করব, যে বিলাসের নাম হবে নৌকা বিলাস। সেদিন আমি একান শ্রীমতী রাধারানীকে পামিয়ে যুগল রূপে তোমায় দর্শন দিয়ে তোমার বক্ষে কেলি করে তোমার মনোবাসনা পূর্ণ করব। গঙ্গা বললেন প্রভু তুমি যে আমায় কথাটা বললে কিন্তু সেই দিকটা আস্তে আস্তে যদি দেওয়া কথা তুমি ভুলে যাও এর কোনো প্রমাণ দেবে না। ভগবান প্রমাণ দিলেন কি মা? ভগবান আসবার সময় ছিলেন চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চারখানা হাত নিয়ে আবির্ভূত হয়েছিল। সেই চারখানা হাত থেকে দুখানা হাত কেটে গঙ্গাকে দান করলেন। তখন থেকে হলো গঙ্গার চার হাত আর আমার গোবিন্দের দু হাত। গঙ্গা বলল প্রভু আমিও তোমায় কিছু দান করতে চাই। গঙ্গার ছিল মা মগুর মাছ বাহন, সেই মগুর মাছের মাথা কেটে গোবিন্দের বাঁশির এক গজায় গুঁজে দিল। এখনো দেখা যায় গো মা, যারা ভাগ্যবান বা ভাগ্যবতী এখনো দেখতে পায় গোবিন্দের বাঁশির এক গজায় মগুর মাছের মাথা গোজানো আছে। এবার গোবিন্দ আমার ভেসে উঠল, বসুদেব পেল সন্তানকে। নিশি প্রভাতের আগে গোকুলে প্রবেশ করলেন। নন্দরাজের গৃহে শ্রুতিকা মন্দিরে প্রবেশ করে দেখে মা নন্দরানী ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তান প্রসব করেছে, কিন্তু মায়ের কোনো জ্ঞান নেই। নিজ সন্তানকে রেখে কন্যাটিকে নিয়ে নির্ভয় কারাগারে মুগ্ধ হলো। আর যখনই কারাগারে মুগ্ধ হলো মা, আহা কংসরাজ জানতে পারলে অমনি নারীটাকে নিয়ে আছাড় দিতে নিয়েছে শিশু সন্তানকে। অমনি সেই ছোট্ট শিশু সন্তান সেই কন্যা সন্তান বলে উঠল, রে কংস তুই আমায় মারিস না, কারণ আমাকে মেরে তোর কোনো লাভ নেই। তোমাকে মারিবি যে ওই গোকুলে বাড়িছি সে, আমাকে মেরে তোমার কোনো লাভ নেই। কংস অনেক তত্ত্বের পাঠিয়েছিল গোকুলে সেই সন্তানকে হত্যা করতে, কিন্তু পারেনি, কারণ বাঁচা মরা যার হাতে তাকে কি আর মারা যায়। তাই আজ ভগবান সেই সত্তারঙ্গ দেখি ভগবানের মনে পড়ে গেছে পূর্বলীলার কথা। তাই পূর্বলীলার কথা মনে পড়লো, কিন্তু তরি পাবে কোথায়? কথা তো দিয়েছি নৌকা বিলাস করবে, নৌকা মানে তরি, তরিটা পাবে কোথায়? মাকে স্মরণ করলেন, লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। কোথায় মা গো যোগমায়া, যোগমায়া যোগেশ্বরী মুখাশ্রিতা পতিতা বিপদ হারিণী মা তুমি, বিপদ হারিণী মা তুমি।
বলে গোবিন্দ কেন ডেকেছ? মাগো আজ আমি একখানা লীলা করব, সেই লীলাতে আমার একখানা তরির প্রয়োজন, তুমি আমায় তরির সন্ধান করে দাও। মা বলল, হে গোবিন্দ তরিটি বাইবে কি? কেন মা আমি বাইব? হে গোবিন্দ তুমি যদি তরি বাও গো, তরি বাও গো, তাহলে আমি হব তোমার তরি। আমি হব তোমার তরি, আমি হব তোমার তরি। প্রভু তুমি যদি হও কানে দাঁড়ি, আমি হব তোমার তরি। ওগো তুমি যদি হও গান নারিয়ে, আমার দেহ তরি সাজায় দেব, তুমি যদি হও কান্ডারে, আমি দেহ করি আমি সাজাইব। তুমি যদি হও কান্ডারে, আমি হব তোমার দেহ তরি। তাই মা তার দেহ থেকে সুন্দর করে তরি সাজালেন। কিভাবে? আজ বিবেকার বৈরাগ্য দিয়া দুই গলই গলে এলো। বিবেক বৈরাগ্য দিয়া দুই গলয় গরিল। বিবেক বই রাগ দিও দুই গলই গরেল। ও গো ধরিও দাদার খুঁটি খাড়া করে দিল। ধৈর্য দাঁড়ার খুঁটে খাড়া করে দিল। আয় ধরিও দাদার খুঁটি খাড়া যে করিল। খুঁটি হারাজ করিল। আরে বিবেক বৈরাগ্য দিয়া দুই গলয় গরিল। বিবেক বৈরাগ্য দিয়া দুই গলই গরেল। আরে বিবেক বৈরাগ্য দিয়া। হ্যালো, সমস্ত ভক্তবৃন্দকে বলছি আমাদের এখনো ওদিকে দেরি হবে, কেন ওদিকে এখনো রেডি হয়নি। আপনারা বসুন, আসরে এসে বসুন, ওদিকে দেরি হবে। ফালতু আপনার আসরটাকে কেন নষ্ট করছেন? দেরি হবে, এখনো 1 ঘন্টা দেরি হবে ওদিকে। ফালতু ওদিকে দাঁড়ালে আপনি আপনার এদিকে চলে আসুন, আসরে বসুন আপনারা। জানি তাই গৌর হরি বল।